সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ওভার নিয়মিত সেন এগেইন আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আপনাদের মাঝে আরো একটি ফুটবলের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো লেটস গো, ভিডিও শুরু করা যাক। আর আজকের এই খেলাটা ছিল টুর্নামেন্টের। এই খেলাটা কিন্তু আয়োজন করেছে পাটোয়ারি বাড়ির সবাই। মূলত এই টুর্নামেন্টে আমাদের চারবারে মিলে মূলত প্লেয়ার গুলো লটারি করে পালানো হয়েছে। আর এই টুর্নামেন্টে মোট 4টি দল অংশগ্রহণ করে। 1 নাম্বার হচ্ছে চেলসি, 2 নাম্বার হচ্ছে লিভারপুল, আর 3 নাম্বার হচ্ছে ম্যানচেস্টার সিটি, আর 4 নাম্বার হচ্ছে আর্সেনাল। আর এই টুর্নামেন্টে কিন্তু আজকে ম্যাচ শুরু হয়েছে। প্রত্যেকটা দলের সাথে আজকে দেখা হবে, কারণ হচ্ছে যে যেহেতু চারটা দলে আজকে মাঠে নামবে। আর প্রত্যেকটা প্লেয়ারে মাঠে এসে তাদের নতুন জার্সি পেয়ে অনেকটাই আনন্দিত, তাই সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছিল মাঠে আসার পর। আর আমি ছিলাম চেলসি দলের গোলরক্ষক, আমাদের ক্যাপ্টেন ছিল রুবেল কাকা। এন্ড গাইজ, আজকের এই টুর্নামেন্টটা কিন্তু সিজন 2 চলতেছে। 1ও কিন্তু দুর্দান্ত খেলা হয়েছিল, কিন্তু 1 এর থেকে সিজন 2 এর খেলাগুলো আরো বেশি জমজমাট হবে আশা করি। আর আজকের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলবে দুই শক্তিশালী দল, আর্সেনাল ভার্সেস লিভারপুল। আর এদিকে ম্যাচ শুরু হয়ে যায়। শুরুতে আর্সেনাল কিন্তু দুর্দান্ত ভালো ফুটবল খেলা দেখাচ্ছিল সবাইকে, কিন্তু লিভারপুল তেমন একটা ভালো খেলতে পারে নাই শুরু থেকে, কারণ হচ্ছে তাদের ডিফেন্স এন্ড স্ট্রাইকার সবকিছু কিন্তু অনেকটাই দুর্বল ছিল, যার কারণে তারা কিন্তু আর্সেনালের বিপক্ষে তেমন ভালো খেলা দেখাতেই পারে নাই। আর আর্সেনাল শুরু থেকে কিন্তু দুর্দান্ত অ্যাটাক করতেছিল, তাদের কিন্তু অ্যাটাক গুলা ছিল মারাত্মক লেভেলের। লিভারপুলের কিন্তু ডিফেন্স ভালো না থাকার কারণে অনেকগুলো অ্যাটাক করতেছিল আর্সেনাল। এরপর আর্সেনালের গোলকিপারের একটি শট যেটা গোলবারের বরাবর গিয়েছিল, গোলকিপারের গ্লাভসে বল না আটকাতে পেরে বল পড়ে যায় নিচে। আর্সেনালের প্লেয়াররা গোল দিয়ে দেয় গোলবারের ভিতরে। শুরুতেই কিন্তু আর্সেনাল দুর্দান্ত একটি গোল পেয়ে যায়। আর এদিকে লিভারপুল কিন্তু তেমন একটা ভালো খেলা দেখাতে পারে নাই, কারণ তাদের মেইন ডিফেন্সটা ছিল অনেকটাই দুর্বল, সাইড ডিফেন্সও দুর্বল, যার কারণে তাদের কিন্তু অ্যাটাক একের পর এক দিয়ে যাচ্ছে আর্সেনাল। ম্যাচের হাফ টাইমের কিছুক্ষণ আগে কিন্তু আরেকটি গোল দিয়ে দেয় আর্সেনাল। ওই গোলটা কিন্তু আমার ক্যামেরায় আর রেকর্ড হয় নাই। ফার্স্ট হাফে কিন্তু আর্সেনাল হচ্ছে 2 আর লিভারপুল ছিল 0। হাফ টাইমের পর খেলা শুরু হওয়ার পরেই কিন্তু আর্সেনাল আরেকটি গোল দিয়ে দেয়, যে গোলটা ছিল দেখার মতো। গোল কিকে কাটিয়ে দুইজন প্লেয়ারকে কাটিয়ে তারপর গোলবারে গোলটা দিয়ে দিয়েছিল। এরপর কিন্তু আর্সেনালের গোলকিপার একটু ভুলের কারণে লিভারপুল কিন্তু একটি গোল দিয়ে দিয়েছিল, তাও এটা হচ্ছে আত্মঘাতী গোল ছিল, যেটা আর কি 45 মিনিটের খেলা শেষে আর্সেনাল দিয়েছিল 3টি গোল আর লিভারপুল দিয়েছিল 1টি গোল, আর ম্যাচ উইন হয়ে যায় আর্সেনাল। প্রথম ম্যাচ শেষ, এখন হচ্ছে দ্বিতীয় ম্যাচ শুরু হবে, যেখানে দুই শক্তিশালী দল মাঠে নেমেছে। এক হচ্ছে চেলসি আর 2 নাম্বার হচ্ছে ম্যানচেস্টার সিটি। দেখা যাক আজকে চেলসি জিতে নাকি ম্যানচেস্টার সিটি। শুরুতে কিন্তু দুর্দান্ত ভালো অ্যাটাকিং ফুটবল খেলতে দিল চেলসি, আর ম্যানচেস্টার সিটিও কিন্তু দুর্দান্ত ভালো ডিফেন্স করতেছিল, যার কারণে কিন্তু চেলসি তেমন একটা সুযোগ কাজে লাগাইতে পারে না ডিফেন্সের কারণে। আর আমি কিন্তু ছিলাম চেলসি টিমের গোলরক্ষক। আর এই দুইটি দলে কিন্তু দুর্দান্ত কয়েকজন ডিফেন্ডার ছিল, যার কারণে এই দুই দলের কোন স্ট্রাইকারে কিন্তু বল নিয়ে ভিতরে ঢুকতেই পারে নাই। তারপরও কিন্তু ম্যানচেস্টার সিটির থেকে কিন্তু চেলসির স্ট্রাইকাররা কিন্তু অনেক দুর্দান্ত খেলেছে, তারা কিন্তু অনেকগুলো অ্যাটাক করেছে, শুধু ফিনিশিং দুর্বল থাকার কারণে গোল ঢুকাতেই পারে না। এরপর আমাদের চেলসি টিমের একজন কর্নার শট নিয়েছিল, যেখানে গোলকি সেভটা ছিল মাথায় নষ্ট। সেটা হচ্ছে আমাদের বোরান ভাই ছিল কিন্তু ম্যানচেস্টার সিটির গোলরক্ষক। সে কিন্তু এই কর্নার শটটা কিন্তু অনেক সুন্দরভাবে সেভ করেছে, যেটা কিন্তু দেখার মতো ছিল। এরপর কিন্তু ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে গিয়েছিল, কোনো দলে কোনো গোল করতে পারে নাই। আর আজকের এই টুর্নামেন্টে কিন্তু অনেক দর্শক ছিল আমাদের এই খেলা দেখার জন্য। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যায়। দোনো দলে কিন্তু দুর্দান্ত খেলতেছে কিন্তু সেকেন্ড হাফ, আর কোনো দলে কিন্তু কোনো গোলের দেখে পাচ্ছে না সেকেন্ড হাফে। দুই দলে কিন্তু জান প্রাণ দিয়ে খেলতেছে, তারপরে কোনো একটা গোলও বের করতে পারতেছে না। আর সেকেন্ড হাফও কিন্তু ম্যানচেস্টার সিটি থেকেও কিন্তু আমাদের চেলসি টিমের স্ট্রাইকার ডিফেন্ডার সবাই কিন্তু অনেক ভালোই খেলেছে। স্ট্রাইকাররাও দুই একটা শট টার্গেট করেছে, তারপরও কিন্তু তেমন গোল বের করতে পারে না। এইভাবে কিন্তু দুই দলের কিন্তু লড়াই চলতে থাকে। ভালো ডিফেন্সের কারণে দুই দলের কিন্তু কোনো গোল হয় নাই। 47 মিনিট শেষ হওয়ার পর দুই দলের গোল সংখ্যা 0। আর আজকের জন্য কিন্তু এই দুইটা ম্যাচে ছিল। আগামীকাল আবারও দেখা হচ্ছে মাঠে, তো সবাই চলে আসবেন খেলা দেখতে আমাদের এই টুর্নামেন্ট। এতটুকু ছিল আজকের এই ব্লগ। দেখা হচ্ছে আগামীকালকের ম্যাচের ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। যদি নিয়মিত সাইন পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন আর আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ম্যাচে। আল্লাহ হাফেজ।